আমি একটা মেয়েকে ভালোবেসে 3টা মাস জেলও খাটছিলাম। পরিবারের চাপে তুই যে, পরিবারের চাপে তুই যে চইলা গেলি দূরে। সে কিন্তু আপনাদের অপরিচিত না, যথেষ্ট পরিচিত। বিশেষ করে আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন, পেজের যারা ভিউয়ার্স আছেন, ওর কিন্তু 42-43 মিলিয়ন ভিউজ পেজে, এমনকি চ্যানেলেও মিলিয়ন মিলিয়ন ভিউ আছে। আর সেই ব্যক্তি সালাম, আসলে ওর একটা গল্প ছিল, মানে ও চুরি না করেও ওর চোরের দায় মানে সাজা হতে লাগছিল। যে কোনো কারণে সত্যটা উঠে আসে, আসলে সত্যিকারের সে চোর নয়। তো যাই হোক, এটা ক্লিয়ার হওয়ার পরে দর্শক তাকে সাপোর্ট করেছে ব্যাপক পরিমাণ, কেননা তার 42-43 মিলিয়ন মানে ভিউজ মানে অনেক কিছু। আর তার গান শুনে বাজে কমেন্টস নেই, সবাই তাকে চাইছে আরও। কিন্তু আজ 3-4টা বছর হবে তার সঙ্গে আমার যোগাযোগ নেই, যে কোনো কারণে। আসলে এই যোগাযোগ না থাকার কারণ কি? তোমার যে ওই কালের একটা নাম্বার ছিল নাকি, তখন ফোন ব্যবহার? হ্যাঁ, আসলে আমি দিয়েছিলে, কিন্তু অতীতকে কখনো আমি সামনে আনতে চাই না, আর কখনো আনতেও পারবো না। তবে তারপরও আপনাকে একটু জানাই দিই, মেন বিষয় হচ্ছে আমার জীবনে কিন্তু অনেক কাহিনী একটা ঘটে গেছে, সেটা হয়তো আপনাকে আমি শেয়ার করছিলাম এক সময়। তো আমি একটা মেয়েকে ভালোবেসে 3টা মাস জেলও খাটছিলাম। তো সেই মেয়েটা ধরেন আমাকে ছেলে পরবর্তীতে চলে গিয়ে তার সুখে সংসারে একটু মানে থাকছে আর কি। তবে কারো মনে কষ্ট দিয়ে একটা কথা আছে, কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, বা কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় এখনো ভালো আছি ইনশাল্লাহ। আল্লাহ ভালো আছো, কিন্তু ভিতরে মনে হচ্ছে কষ্ট। কষ্ট তো থাকতে পারে, মানুষের ভিতরে কষ্ট, কষ্ট ছাড়া মানে এই কষ্টের সুবাদে একটা গান, কারণ গানই তো তোমার মানে একটা মনের খোরাক, তাই না? অবশ্যই। তো সেই তো আপনি কি আমার নিজের লেখা গান শুনতে যাচ্ছেন না? অবশ্যই, যার নিজের লেখা গান আছে সে কেন অন্যের গান গাইতে যাবে? গাবে, গাবে না যে তা না, নিজের লেখাটা আগে মূল্যায়ন করতে হবে, যে আমার প্রতিভাকে আমি বিকশিত করব, তারপরে অন্যের গান আমরা ভালো লেগে গাইতেই পারি, গাইতেই পারো, এটা কোনো বিষয় না। কিন্তু নিজের যদি কিছু মূলধন থেকে থাকে সেটাকে আগে বিকশিত করো। তবে আমার যখন এইভাবে ভালোবেসে চলে গেল, তখন আমি এই একটা লাইনে লিখলাম যে ভালোবাসার এই দাম দিলি, ভালোবাসার এই দাম দিলি, জানতাম যদি আগে, তুই তো বড় পাষাণ বন্ধু, ভুইলা গেলি মোরে, হাই রে তুই তো বড় পাষাণ বন্ধু, ভুইলা গেলি মোরে। প্রথম দেখার কালে তোরে লেগেছিল ভালো, তখন থেকে মনে মনে বেসেছি যে ভালো। প্রথম দেখার কালে তোরে লেগেছিল ভালো, তখন থেকে মনে মনে বেসেছি যে ভালো। পরিবারের চাপে তুই যে, পরিবারের চাপে তুই যে
চইলা গেলি দূরে, কে আবার পাশান বন্ধু ভুইলা গেল মোরে, হাইরে কে আবার পাশান বন্ধু ভুইলা গেল মোরে। ধন্যবাদ সালামকে। আর সালামের জন্য আপনারা সবাই সালামের এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।